কৃষি হলো কৃষির বিকল্প। এখানে চিরাচরিত ধান, গম, কলাই, আলু যেমন আছে তেমনই আছে উদ্যান পালন ব্যবস্থা। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং নগর সভ্যতার বিকাশের ফলে উর্বর জমির পরিমাণ যেমন কমছে তেমনই খাদ্যশস্যের চাহিদা বাড়ছে। স্বাভাবিকভাবেই উৎপাদন বৃদ্ধি ছাড়া পথ নেই। আর এই উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে ব্যাপক রাসায়নিকের ব্যবহারের ফলে জনজীবনী মারণ রোগের থাবা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। ওইসব মারণ রোগ থেকে বাঁচতে এবং দূষণযুক্ত ফসল থেকে রক্ষা পেতে কৃষক সম্প্রদায় এক অর্গানিক ফার্মিং এগিয়ে এসেছে। এমনই এক কৃষক হলো শিমলাপাল ব্লকের পারশোলা গ্রামের ভরতচন্দ্র সিংহ মহাপাত্র। তিনি এবার তার জমিতে ধান, আলু থেকে সরে এসে গম এবং তৈলবীজ সরিষা চাষে নেমেছেন। তার এই চাষে নিজের প্রয়োজন যেমন মিটবে তেমনই মানুষের চাহিদাও পূরণ হবে। বর্তমানে জেলাতে গমের আকাল চলছে, বিশুদ্ধ আটার বদলে ভেজালের রমরমা। তাই নিজে বাঁচতে এবং অপরকে বাঁচাতে ভরতবাবুর এই গম চাষের উদ্যোগ বিকল্প চাষে চাষিদের প্রেরণা যোগাবে, এটা বলা যেতেই পারে। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। ধান আলুর উপরে মানুষের জোর বেশি, আপনি এই গম চাষে আগ্রহ কী জন্য দেখাচ্ছেন? প্রথম কথা, আমরা ইতিপূর্বে পশ্চিমবাংলায় বা আমাদের এই শিমলাপাল ব্লকে প্রচুর গম চাষ হতো, কিন্তু মাঝখানে রেশনে গম দেওয়ার জন্যে এবং গমের দাম কম থাকার জন্যে অনেকেই গম চাষ করে নেয়। কিন্তু বর্তমানে আমরা মার্কেটে গম পাচ্ছি না এবং ভালো আটাও আমরা পাচ্ছি না। সেই জন্য আমরা যেহেতু কৃষক পরিবারের সন্তান এবং কৃষি আমাদের একমাত্র জীবিকা, আমরা এবার থেকে আবার গম চাষে মনোনিয়োগ করেছি এবং সরষা চাষও। কিন্তু সরষা আমরা প্রচুর করতাম, কিন্তু বর্তমানে আমরা সরষা চাষ কমাতে বাধ্য হয়েছি, কারণ অয়েল সিডের দাম এখন খুব কম। মার্কেটে অয়েল সিড প্রোডাকশন করে আমাদের কোনো লাভ হচ্ছে না এবং যে কোনো তৈলবীজ যেমন সরষা, তিল, এগুলোরও দাম কিন্তু মার্কেটে নেই। তো সেই জন্য আমরা নিজেদের প্রয়োজন মেটাবার জন্যে যাতে ভালো গম আটা পাই, তার জন্য আমরা এই গম চাষটা করছি। আপনার কত বিঘা গম চাষ? আমার 4 বিঘার মতো বর্তমানে গম চাষ আছে। আর সরষা? আর সরষা 3 বিঘার মতো আছে। আপনার নাম? আমার নাম ভরত সিংহ মহাপাত্র, গ্রাম পারশোলা, ব্লক শিমলাপাল, জেলা বাঁকুড়া। ধন্যবাদ।